ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب واقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ إذا كما يصدأ الحديد إذا أصابه الماء قيل وما جلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام خدا در انتظار حمد مانیست محمد چشم بر راه سناییست خدا مدح آفرین مصطفی باس محمد حامد حمد خدا باس محمد از تمی خواهم خدا را الهی از تو حب مصطفی را الهی دے مجھے عشق محمد اور محمد یوم گن او محمد ہی محمد
बिरद हमारा रात दिन या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला नबिय्यिका व हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम भेजाए रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूहे नबी ता बरूज़े क़ियाम अल्लाहुम्मा बारिक लना फी रजब व शअबान व बल्लिगना रमज़ान अल्लाहुम्मा बारिक लना फी रजब व शअबान व बल्लिगना रमज़ान। तफसीरुल कुरान परिषद पाटली एक जुग पूर्ति वार्षिक उपलक्षे वार्षिक तफसीरुल कुरान महफिल 2026 साल रोज रविवार नहायत काबिल एहतराम जनाब सभापति साहेब उपस्थित हजरात उलामाए किराम मुरब्बियान आज़ाब जुबक भाई सब एवं पर्दार अंतरालेर आमार सम्मानित माता ओ बोनेरा महान आल्लाह रब्बुल आलमीनेर असंख्य अगणित शुक्रिया। महान रब्बुल आलमीन आमरा सबाइके आजके 28 रजबुल मुरज्जब आरबी सन 1447 हिजरी 7 नम्बर मास आशहुरुल हुरुमेर अन्यतम मास माहे रजबुल मुरज्जब आज के 28 रजबुल मुरज्जब चौथा माघ 18 জানুয়ারি रोज रविवार आसरेर पवित्र फरज नामाज आदाय करार परपरই जेहेतु महान रब्बुल आलमीन आमरा सबाइके अत्र महफिल रहमतवाला बरकतवाला मागफिरतवाला महफिल আল্লাহওয়ালাদের মাহফিল কোরআনওয়ালাদের মাহফিল তফসিরুল কোরআন পরিষদ পাটলি কর্তৃক আয়োজিত বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলে আমরা সবাইকে সুস্থভাবে আসার বসার মহান রব্বে করিম আমাদেরকে সুযোগ এবং তৌফিক দান করেছেন। মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করতে মন থেকে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র আসরের নামাজ আমরা জমাতে আদায় করছি, কতটুকু লাভবান আমরা বলছি। আল্লাহ রসুল ফরমান মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ রওয়াহুল বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবীর হাদিস পেশ করছেন, যারা আসর এবং ফজরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করবা এরা যেমন বেহেশত ঢুকে গেছেন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ঠান্ডার দুই নামাজ মুহাদ্দিসিনে কেরাম হলে ফরমান এই দুই নামাজ দিয়ে প্রথম নামাজ হইল আসর এবং 2 নম্বর নামাজ হইল ফজর। জোহর মাগরিব এশা এই নামাজও তো আদায় করা লাগবে, তো ফরজ। বিশেষ করে এই দুই নামাজের ফজিলত বয়ান করছেন, যেহেতু এই দুই নামাজের সময় মানুষের জামেলার সময় গাফলতর সময়, এই কারণে আল্লাহ রসুল এই দুই নামাজের বেশি গুরুত্ব আরোপ করছেন। আল্লাহ রসুল ফরমান লান ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ডুবার আগর নামাজ, সূর্য উদয়ের আগর নামাজ, সূর্য ডুবার আগর নামাজ আসরের নামাজ, সূর্য উদয়ের আগর নামাজ ফজরের নামাজ যারা গুরুত্ব সহকারে আদায় করবা জাহান্নামের দুমায়ও এরা পাইতো নাই, জাহান্নামের দুমায়ও এরারে পাইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ সাইদুত তায়েফা হযরত ইমাম আবু হানিফা আন-নু'মান রাহমাতুল্লাহ আলাইহির রায় এই মধ্যবর্তী নামাজ দিয়ে আসরের নামাজ উদ্দেশ্য। আল্লাহ ফরমান গুরুত্ব সহকারে এই নামাজটাই তুমি তেন আদায় করো। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আসরের কসম খাইছেন আল্লাহ রব্বুল আলামিন, গুরুত্বপূর্ণ জিনিস যেটা ওটা দিয়ে আল্লাহ কসম খায়েন, আসরের সময়ের কসম আল্লাহ খাইছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। যেহেতু মহান রব্বুল আলামিন আমরা সবাইকে পবিত্র আসরের নামাজ জমাতে আদায় করার পরপরই অত্র মাহফিলে যোগদান করার সুযোগ এবং তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে মন থেকে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ।
শুক্রে নিয়ামত নিয়ামত তফজু কুনত শুক্রে নিয়ামত নিয়ামত তফজু কুনত কুফরে নিয়ামত নিয়ামত তফরু কুনত শুক্রে নিয়ামত হায়ে তু চন্দা के नियमत हाय तू उज़्र तक़सीरात मा चंदा के तक़सीरात मा लइन शकरतुम लाज़ीदन्नकुम वलइन कफरतुम इन्न अज़ाबी लशदीद। हे ईमानदारेर दल आमार देওয়া নিয়ামত ফায়দাতে শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো লাযিদান্নাকুম আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রাজিয়ার খুশি হইয়া আরো নিয়ামতে বাড়াইয়া দেই ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নিয়ামত ফায়দাতে শুকরিয়া আদায় করে না বান্দায় আল্লাহ ফরমান নিয়ামত তো চিনাইয়া নেই আমার আযাব কিন্তু খুব ভয়াবহ আযাব ইন্না আযাবি লাশাদীদ। এই দেন তাফসীরুল কোরআন মাহফিল এটা পত্র এলাকা ওয়াসে লেগে আজকের এই মাহফিল আল্লাহর দেওয়া বড় নিয়ামত আমরা এই সুবর্ণ সুযোগ আমরা লাভ করছি। এই মাহফিলের মাধ্যমে আজকে বড় বড় উলামায়ে কেরাম আপনারা ঘোষণা শুনছেন সুনামগঞ্জের সুনামধন্য শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া তশরিফ আনিলেছেন বাদাল মাগরিব তার গুরুত্বপূর্ণ বয়ান হইব আজকের এই মাহফিলের মাধ্যমে আমরা এই সৌভাগ্য লাভ হয়েছে খান সাহেবের মতো বুজুর্গরে আমরা পাইছি যদি আজকের এই মাহফিল হইতো না আমরা পাইলাম মনে না আর এই মাহফিলটা হয়তো আমরা অনেকের জীবনের শেষ মাহফিল হইতে পারে। গুরুত্ব আরোপ করতে গিয়ে আমরা এলাকাবাসীর মুরব্বিয়ান যুবক ভাই এখন আমরা যে যেখানে আসি মাহফিলে যোগদান করার চেষ্টা করি উলামায়ে কেরাম হলোর দোয়া লওয়ার আমরা চেষ্টা করি এই কোরআনের তাফসির আমরা কিছু শুননা যেগুলা শুনবো এইগুলার উপরে আমরা আমল করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই তাফসিরুল কোরআন পরিষদ পাটলির সবাইরে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ তাই অনেক কষ্ট করি তাই আজকের এই মাহফিল অনুষ্ঠিত করছেন। যারা মাহফিল দেন এরা জানেন এরা কতটুকু কষ্ট শ্রম দেওয়া লাগে পুরো একটা বৎসর চেষ্টা প্রচেষ্টার বাদে গিয়ে হারিয়ে এই ধরনের মাহফিল পাওয়া যায়। এই কারণে আমরা তারা মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আমরা মুরব্বিয়ান যুবক ভাই সকল যারা আছেন তাড়াতাড়ি মাহফিলে যোগদান করুক তাহলেই আল্লাহ শুকরিয়া আদায় হইব। আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ মাহফিল পাইলাম আর যদি বাড়ি ঘরে বই থাকি এটা না শুকরিয়া হইব। আল্লাহ শুকরিয়া আদায় করতে আমরা মাহফিলও আইয়া যোগদান করি যদি মাহফিলও আই তাহলে আমরা লাভ ছাড়ার কোনো ক্ষতি নাই লাভ আর লাভ। এই মাহফিলের সামিয়ানার ভিতরে ইয়া ঢুকলে ওই জীবনের গুনার মাহফির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায়। আল্লাহ রসুলে ফরমান এই ধরনের মাহফিল এত ফজিলতওয়ালা রহমতওয়ালা বরকতওয়ালা মাহফিল এই মাহফিলের চতুর্দিকে নূরের সৃষ্টি ফিরিস্তার জমাতে বেষ্টন হইয়া আসেন সরাসরি আল্লাহর পক্ষ থেকে আর সে আজিম থেকে রহমত বরকত এই মাহফিল ওয়ালাদের উপরে নাজিল হইতে আছে সুবহানাল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হুমুল জুলাসা উলা ইয়াশকা বিহিম জলিসুহুম এই ধরনের মাহফিল যারা ওই যোগদান করবা খেউরে খালি হাতে ফিরত দেওয়া হয় না এদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হয় সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফ করানোর উদ্দেশ্যে উলামায়ে কেরাম হলোর দোয়া পাওয়ার উদ্দেশ্যে আমরা এই মাহফিলে যোগদান করার আমরা চেষ্টা করি। আমরা আল্লাহর যত শুকরিয়া দেব ততই কম হইব। আল্লাহ রব্বুল আলামিনে আমরারে মানব কুলে জন্মদান করছেন ইনসান জাতি হিসেবে আমরা সৃষ্টি করছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে ফরমান ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন ৬০টা কসম খাইছেন আল্লাহ রব্বুল আলামিন। এরপরে বলতে আসেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি ৮০,০০০ মখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি প্রকৃতি দেয়া মানব জাতিরে আমি সৃষ্টি করছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুবহানাল্লাহ। এই দিন আকাশের চন্দ্র সূর্য দেখতে কত সুন্দর কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইনসান জাতিরে চন্দ্রটাকেও আরো সুন্দর সৃষ্টি করছেন সূর্যটাকেও আরো সুন্দর আল্লাহ
সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। মান তামাদিহুহা ইয়া মান ইউশাব্বিহুহা বিশ-শামসি ওয়াল কমরে বাল আনতা হাজিহা মিন আইনা লিশ-শামসি খালুন ফাওকা ওয়াজনাতিহা ওয়া মাজহাকুম মিন নিজামিদ দুররি ফিহা। আল্লাহর ওলি ফরমান, মানুষের সৌন্দর্য তারে বয়ান করতে যদি কেউ চন্দ্র সূর্যর সাথে তুলনা দেয়, অমুক চন্দ্রর মতো সূর্যের মতো, আল্লাহর ওলি ফরমান তার প্রশংসা নাই। এটা আসলে তার প্রশংসা নাই, বরঞ্চ তার এটা মজম্মত মালামত বয়ান হইব। কি কারণে? চন্দ্র থাকিও এই মানব জাতি সুন্দর, সূর্য থাকিও মানব জাতি সুন্দর। আমার আল্লাহ ফরমাইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি ইনসান জাতিরে সূর্যটাকেও সুন্দর সৃষ্টি করছি, চন্দ্রটাকেও আমি সুন্দর সৃষ্টি করছি। আল্লাহর ওলি ফরমান, মিন্নাইনা লিশ-শামসি খালুন ফাওকা ওয়াজনাতিহা মাওমাযহাকুম মিন নিজামিদ দুররি ফিহা। চন্দ্র এবং সূর্য দেখতে সুন্দর ঠিকই আছে, কিন্তু মানুষের এই চেহারার মধ্যে যদি খালা তিলক চিহ্ন থাকে, সুন্দর চেহারার মধ্যে তিলক চিহ্ন থাকলে আরও চেহারারে উজালা করে দেয়। আল্লাহর ওলি ফরমায়, চন্দ্রের মধ্যে এই তিলক চিহ্ন নাই, সূর্যের মধ্যে ওই তিলক চিহ্ন নাই। আল্লাহ রব্বুল আলামিনে চন্দ্র সূর্যটাকেও আরও উজালা হইরা আরও সুন্দর আকৃতি প্রকৃতি দেয়া ইনসান জাতিরে আল্লাহ রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এখানেও শেষ নাই, বরং আল্লাহ রব্বুল আলামিনে আমরারে মুসলমান জাতি হিসেবে আমরা সৃষ্টি করছেন। আমরা ইমানদার হিসেবে আমরা জন্মগ্রহণ করছি। জানি আমরা মা বাপ দাদা দাদি নানা নানি মুসলমান হওয়ার কারণে আমরাও মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে আমরা সৃষ্টি হয়েছি। যদি আল্লাহ চাইতা তাহলে মুসলমান না বানাইয়া অন্য জাতি হিসাবে আল্লাহ সৃষ্টি করতে পারতা, কিন্তু যদি অন্য জাতি হিসাবে সৃষ্টি হইতাম তাহলে আজকে এই ধরনের মাহফিল হওয়া সম্ভব হইল না। এবং এই আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নাজ ও নিয়ামতের ওয়াদা এই ইমানদার হলাই দেওয়া হয়েছে, এগুলা কোনো কিছু আমরা পাইলাম মনে না। তো আল্লাহর বড় ইহসান, আল্লাহর বড় মেহরবানি, জানি আল্লাহ রব্বুল আলমিনে মানব জাতি হিসাবে সৃষ্টি করার বাদে ইমানদার অকলর গরো মুসলমানের গরো আমরা জন্ম দান করছেন। এখানে ওই শেষ নাই, বরংস এই মুসলমান অকলর হেদায়তের উদ্দেশ্যে মানব জাতির হেদায়তের উদ্দেশ্যে 1 লক্ষ অথবা 2,26,000 আম্বিয়ায়ে কেরাম রে এই বিশ্বজগতের মধ্যে আল্লাহ সৃষ্টি করছেন, প্রেরণ করছেন, হেদায়তের দ্বারক এবং বাহক বানাইয়া এই বিশ্বজগতের মধ্যে প্রেরণ করছেন। তারই ধারাবাহিকতায় 1 লক্ষ অথবা 2,26,000 আম্বিয়ায়ে কেরামদের সরদার, সবচেয়ে ফজিলতওয়ালা নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরুগে দৌরায়ে আলম, চিরাগে দিদায়ে আদম, ফরুগে দৌরায়ে আলম, চিরাগে দিদায়ে আদম, রদিফে ঈসা ও মরিয়ম, ইমামে ইউসুফ ও মুসা, চুদর হাঙ্গামায়ে মাশর, শফিয়ে সাদত দাওয়ার, কশে দস্তে মনে মুস্তার, বরিদর জান্নাতুল মাওয়া। সব নবীরে যত ফজিলত দেওয়া হয়েছে তত ফজিলতর অধিকারী বানাইয়া আপনার নবী আমার নবী বিশ্ব নবীরে বিশ্ব জগতের মধ্যে প্রেরণ করছেন। বিশ্ব নবী যেভাবে ফজিলতওয়ালা, বিশ্ব নবীর উম্মত ওইভাবে ফজিলতওয়ালা। বিশ্ব নবীর যেভাবে সম্মান আল্লাহ দান করছেন, নবীর খাতিরেও এই উম্মতরেও ঠিক এইভাবে সব উম্মতের উপরে অগ্রাধিকার দিছেন, সম্মানিত হিসেবে ভূষিত করছেন। সুবহানাল্লাহ। নবীজির শান মান আল্লাহ রব্বুল আলামিনে আল কোরআনে নাযিল করার মাধ্যমে নবীজির শান আরও দুবালা আল্লাহ করে দিয়েছেন। শাহ আনওয়ার কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ভারত উপমহাদেশের মধ্যে অন্যতম শেখুল হাদিস শাহ আনওয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফরমান, ইন্তেখাবে দফতরে তকবিনে আলম জাতেও বরতরাদায়াত জুমলা আম্বিয়ায়াতেও मशक़ सुबह वजूदे मा सिवा मिशकातेओ मुस्तिजादे तलातेओ हर करीब हर बईद खास कर दर्शक बजा जे किताबे मुस्तताब हुज्जत फुरकान मुअजिज
মুহকম ফসল খেতাব। শাহ আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ ফরমান, আমরা নবীজির ফজিলতর লাগে অতই যথেষ্ট। বাদাত খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর ইয়া সাহিবাল জামালি ওয়া সাহিবাল জামাল ইয়া সাহিবাল জামালি ওয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমর লা ইউমকিনু সানাউ কামা কানা হকুহু বাদাত খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর। আল্লাহর বাদে এই বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা ব্যক্তিত্ব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফজিলতর লাগে অত্যধিক যথেষ্ট। আল্লাহর বাদে ওই যার দরজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও নবীজি আপনার নামটা আমি উজালা করে দিছি। মুফাসসিরিনে কেরাম বলে ফরমান, একবার আল্লাহর নবী আল্লাহর দরবারও আতটাইয়া কইন, ও আল্লাহ, সুলাইমান নবীরে আপনি কত কিছু দিলা, দুনিয়ার বাদশাহীও দিলা, সারা বিশ্ব জগতের বাদশাহ আসলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং নবীও আসলা। সুলাইমান আলাইহিস সালামরে দুনিয়ার বাদশাহীও দিলা, নবুয়তিও দিলা, পশু পঙ্খী 18,000 মখলুকাতর সব তাইন বুঝতা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারে আপনি কিতা দিলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নবীজি আপনারা অনেক কিছুই দিছি। এই সূরা যুহার মধ্যে 3টা নিয়ামতের উল্লেখ করছেন, এবং সাথে সাথে এই বাদর যে সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে নবীজিরে যে সমস্ত নিয়ামত দান করছেন ধারাবাহিকভাবে বয়ান করতে আসেন। আল্লাহ ফরমান, নবীজি আপনার নামরে আমি উজালা করে দিছি। যেখানেও আল্লাহর নাম ওখানে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানি। এই যে মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যতখানো আল্লাহর নাম উচ্চারণ হয় ততখানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয়। এই দুনিয়ার বিশ্বজগতের মধ্যে প্রত্যেক মুহূর্তে মুয়াজ্জিন সাহেব বলে আযান দিতে আসেন, আল্লাহু আকবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবীজি আপনার নামটা আমি উজালা করে দিছি, কিয়ামত পর্যন্ত এইভাবে এই নামের ফজিলত বাড়তে হইতে থাকবো, এই নামের শান মান আল্লাহ বাড়াইতে হইতে থাকবা। সুবহানাল্লাহ। এই কাফির মুশরিক হলে তারা হয়তো ইন্না শানিআকা হুয়াল আবতার, মানে হয়তো দেন এই তো আটকুরা এন কোনো সন্তানাদি নাই, 4 মেয়ের গড় নাতিনসা আসন, এর বাদেও তারা ডাকতো আটকুরা। ছেলেও কল বাচ্চন না আমার আগেছেন, ওইছেন বাচ্চন না আমার আগেছেন, কিন্তু জানি এর বাদেও তারা আটকুরা ডাকতো। জানি এই চিন্তা বিক্রি হলো না, এ বেটা মরে গেলে এ বেটার নাম নেওয়ালা থাকবো না কিতা। এই মোহাম্মদ মারা গেলে মোহাম্মদর জানি অনুসারী আর কেউ থাকবো নি, নাম লেনেওয়ালা থাকবো নি। আল্লাহ ফরমান, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবীজি ইটা কথা শুনিয়া আপনি দিনের মধ্যে আপনি কষ্ট নেই না জানো, আপনি বিচলিত চিন্তিত হই না জানো, আমি রব্বুল আলামিনে জানি আপনারে হাউজে কৌসর দিলাম। এই যে তারা এমন কষ্টদায়ক কথা কর, এর পরিবর্তে হাসরের মাঠও আপনি হাউজে কৌসরের মালিক কইবা। আর জানি না রাখবা যেগে ডাকে আপনি আটকুরা, আসলে তারাও আটকুরা, তারাও মনের বাদে তারা নাম লেনেওয়ালা কেউ থাকতো না। আপনার নামরে আমি উজালা করছি, কিয়ামত পর্যন্ত এই নামের অনুসারী থাকবো, এই নামরে জফতে থাকবা, এই নামের উচ্চারণ বাড়তে হই থাকবো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ কিয়ামত পর্যন্ত দুনিয়ার আনাচে কানাচে এই নাম উচ্চারণ হইতেই থাকবো ইনশাআল্লাহ। তাদের এই দিন আবু জাহেল উতবাস হইবা। আবু জাহেল কেউর ছেলের নাম রাখেনি, সেও নাম রাখে নারে শোনা এগুলো নাম রাখ ফেরাউন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফেরাউনের নাম রাখা অর্থ নেই।
জানি নামর আসর মুসলমার উপরে আবু জেহেল নাম যদি রাখে তবু আবু জেহেল লাগানো হইব আবুল হব উতবা শয়বা উমাইয়া ইবনে খলফ জানি ইটা বড় বড় দাগিদার কাফির হল ইটার নাম কেউ লয় না ইটার নামের নামও কেউ রাখে না আর নবীর নাম নবীর কুনিয়ত নবীর সাহাবাই কেরামর নাম যদি নাম ছেলের নাম রাখে তাহলে এই নামের খাতিরে আল্লাহ সাহাবাওয়ালা ইমান সাহাবাওয়ালা ইয়াকিন সাহাবাওয়ালা জজবা আল্লাহ দান করবা সুবহানাল্লাহ আল্লাহ ফরমান ওয়া রাফা'না লাকা যিকরাক ও নবীজি আপনার অনুসারী কিয়ামত পর্যন্ত জানি বাড়তে থাকবো আপনি কোনো বিচলিত ইটার হঠাৎ কোনো খান দিন না জানো আমি আপনার সামনে বাড়াইছি বাড়তে থাকবো কিয়ামত পর্যন্ত বাড়বো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কতটুকু বাড়বো ইমাম তিরমিজি রহমাত তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে আনছেন হাদিস হাসরের মাঠও হিসাব কিতাবের বাদে যখন জান্নাতি হল জান্নাতও যাইবা জান্নাতি হলে সফ করা হইব নমাজর যেভাবে আমরা সব বন্দি হই সফ বান্দানি হইব 120টা সফ হইব জান্নাতি হলর 120টা সফ হইব 120 সফ সব নবী হলর উম্মত মিল্লা এই 120 সফর মধ্যে 80 সফ হইবা উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরহুকা সুবহানাল্লাহ 80 সফ আমরা নবীর উম্মত থাকবা আর বাকি সব নবী উম্মত মিললে হইলা মাত্র 40 সফ সুবহানাল্লাহ খুদা ওয়াহদাহু কা নেহি है नज़ीर खुदा वहदहु का नहीं है नज़ीर वही है अला कुल्ली शैइन कदीर मोमिना जिक्र खुदा बोसियर गो ताकि शामी बर्द आलम ने इजहाओ आजहा फानी बवद गैर यादश जुमला नादानी बवद यादऊ सरमाया ईमा बवद हर गदाद यादऊ सुल्ता बवद वला खैर फिद दुनिया लिमन लम यकुल लहू من الله في دار المقام نصيب فإن تعجب الدنيا رجالا فإنه متاع قليل والزوال قريب নবীজি যেভাবে শানওয়ালা নবীজির উম্মত এইভাবে শানওয়ালা ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া কুল্লিহা হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা মিন উম্মতি আল্লাহ রাসূল ফরমান যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বেহেশত ঢুকছি না অন্য কোনো নবী বেহেশত ঢোকা সম্ভব হইতো না অন্য কোনো নবী আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা নবী পর্যন্ত বেহেশত ঢোকা সম্ভব হইতো না বরং আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাহির হইছেন জানি আল্লাহ রাব্বুল আলামিন তানরে এই জিদ্দা তানরে সন্দীপ পাঠাইছেন আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিদ্দা প্রেরণ করছেন জাদ্দা অর্থ হইল গাড়ি দাদি আমরা তো দাদি হইলা হদতে হাওয়া আলাইহিস সালাম জিদ্দা করে আল্লাহকে নাম হইরা কইছে মকবরায়ে হাওয়া জিদ্দার মধ্যে মকবরায়ে হাওয়া একটা আছে কবরস্থানের নাম হ্যাঁ এটা অমনে কথা শোনা যায় হযরত হাওয়া আলাইহিস সালাম কবরস্থানে কেন আমরা গিয়ে দেখে আইছি হজর সময় আমরা গিয়ে দেখে আইছি মকবরায়ে হাওয়া তো হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে যখন বাহির হইয়া আইছেন জানি তখন 40 বছর পর্যন্ত আল্লাহর দোয়া উঠাইয়া খানছেন তান দোয়া কবুল হয় না শেষ পর্যন্ত আখিরি নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লইয়া তান ওসিলার মাধ্যমে ও আল্লাহ তোমার হাবিবর খাতিরে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে আমার দোয়ারে কবুল করো যখন এই নাম উচ্চারণ করছেন লগে লগে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে কি সুবহানাল্লাহ আল্লাহ ফরমান আদম আমার হাবিবর নাম তুমি কই ফেইলে আমার হাবিবরে তো এখনো জমিনও ফাটাইছি না হাবিব তো সর্বশেষে সভাপতির ভাষণ শেষে হইয়া থাকে সভাপতি সাহেব যে থাকবা করে মাহফিলের শেষে গিয়া দোয়া কইরা জানি এই দিন সমাপ্ত ঘোষণা তাই করবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী হলো সর্দার নবী সবর শেষে দুনিয়ার মধ্যে আগমন হইব কিন্তু সবাই আগে বেহেশতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দাখিল করা হইব জোরে হোক সুবহানাল্লাহ নবী যেভাবে বেহেশত আগে যাইবা নবীর উম্মত এইভাবে বেহেশতের মধ্যে সব উম্মত হলোর আগে এরা বেহেশত যাইবা সুবহানাল্লাহ এই কারণে অন্য নবী হলে আল্লাহর দোয়া করছেন আল্লাহ
আমরা এই নবী না বানাইয়া আখের এই নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে জন্ম দিতায় আমরা জীবন দৈন্য হইল নে। আল্লাহ এরার সবর দোয়া কবুল হয়েছে না। মুসা কালিমুল্লাহ দোয়া করছেন, কবুল হয়েছে না। এই দোয়া কবুল হয়েছে না। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তান দোয়া কবুল করছেন, আসমানও উঠাইয়া রাখছেন। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম জমিনও আইবা। এই সময় ঈসা নবী হিসাবে নাই, আখিরি নবীর উম্মত হিসাবে এই জমিনের মধ্যে আসমান থাকি তাই নিয়ে ইয়ালেন করবা। যেরকম সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়ার উদ্দেশ্যে আমরা কোনোদিন আল্লাহর দরবারও প্রার্থনা নিবেদন করছি না। আল্লাহ নিজ অনুগ্রহে মেহেরবানিতে ওই নবীর উম্মত হওয়ার মতো আমরা সৌভাগ্য দান করছেন। বেদার না খুশি? খুশির উপরে খুশি নাইনি। জোরে একবার হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। बड़ी किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो, भरोसा दीन दुनिया का तुम्हारा या रसूल अल्लाह। बेलिकाए रूए जाना जिंदगानी मुश्किलास, जिंदगानी मुश्किलास तो कामरानी मुश्किलास। बुत परस्ती दीन अहमद में कोई जायज़ नहीं, इसलिए तस्वीर जाना हम चुकाई नहीं। শানবার কাশ্মীর রহমতুল্লাহ ফরমান, আমরা নবীর তো ফজিলত আল্লাহ বাড়াইয়া দিছেন। এই মাসও মেয়েরাজ হইছে 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ আসমানও উঠাইয়া আল্লাহর খুবই নিকটবর্তী করছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। জানি এই মেয়েরাজর ঘটনা হইছে। আর এই মাসই রোজা ফরজ, এই নমাজ ফরজ হইছে। এই উম্মতের উপরে নমাজ ফরজ হইছে। নমাজ ফরজ হওয়ার মাস এই মাহে রজবুল মুরজ্জব, তহবিলে কিবলার মাস মাহে রজবুল মুরজ্জব। সুবহানাল্লাহ, ফজিলতওয়ালা মাস। আল্লাহ রব্বুল আলামিনে এই দিন তাফসীরুল কুরআন পরিষদ পাটলি, এই দিন তাফসীরুল কুরআন পরিষদ যারা গঠন করছেন, যারা সদস্যবৃন্দ আছেন, তারারে আমরা যতটুকু জানি, আমরা যতটুকু বাসায় খোলা তারারে আমরা ধন্যবাদ আমরা দেওয়ার দরকার। এক যুগ পূর্তি হয়ে গেছি, 12 বৎসরে এক যুগ, 12 বছর পূর্তি হিসাবে আজকে 2026 সালের তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত। গতকালকে আমরা সৈয়দপুর হিলফুল ফুজুল যুব সংঘর উদ্যোগে আয়োজিত হয়েছে। হিলফুল ফুজুল যুব সংঘর 26তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে আমরা সৈয়দপুর ঐতিহাসিক বড়গুল মাঠও হিজবুল্লাহ পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে 37তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই সমস্ত যুবক হল যারা এই সমস্ত মাহফিল অনুষ্ঠিত করে এই ইমানদার হলে ইমানোর দিকে আখ্যায়িত করতে আসুন, মুসলমান হলে মুসলমানের দিকে আখ্যায়িত করতে উৎসাহিত করতে আসুন, কোরআন ওয়ালাদের কোরআনের মহব্বত ঢুকাইতে আসুন। তারারে আমরা স্বাগতম, শুভেচ্ছা, আহলান সাহলান, অশেষ ও ধন্যবাদ এবং মুবারক আমরা দান করে আমরা দেই। এবং এই সমস্ত যুবক হলে আল্লাহ হায়াতের মধ্যে আমলের মধ্যে আল্লাহ মওত পর্যন্ত তারারে দিনের খাঁটি মুজাহিদ হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুকা। সবাই বলেন আমিন। এই সমস্ত যুবকগুলোর কারণেই জায়গায় জায়গায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হইতে আছে। আর দিনদারি অত্র এলাকার মধ্যে প্রতিষ্ঠিত হইতে আছে, বদিনই খতম হইতে আছে। যতই এই ধরনের মাহফিল অনুষ্ঠিত হইব, দিনদারি অত্র এলাকার মধ্যে প্রসারিত হইতে থাকবো। আর বদিনীর এই যে অন্ধকার গুমরাহির অন্ধকার, এই সমস্ত তাফসীরুল কুরআনের মাধ্যমে উলামায়ে কেরামগুলোর দোয়ার মাধ্যমে এই দেশ থেকে এই জায়গা থেকে বিতাড়িত হইতে থাকবো। আমরা মওত পর্যন্ত ওই সমস্ত যুবকগুলোর সহায়তা করতে রাজি আছেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই সমস্ত যুবকগুলোর আল্লাহ তুমি হায়াতের মধ্যে আমলের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো, তারা মনের বাসনা হলে পূরণ করো। সাহাবায়ে কেরামর যুবক যারা তারার লগে আল্লাহ তুমি হাসর নসর হইল। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে আল্লাহ তারা হাসর নসর হইল। সবাই বলেন আমিন। 12 বছর পর্যন্ত এই তাফসীরুল কুরআন পরিষদ পাটলির তারা এই খেদমত কইরা দায়িত্বে আছেন। এই যে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত করা, এটাও একটা খেদমত। এই 24 ঘন্টার মাদ্রাসা হইল এই 12টা, এই যে 12টা রাত্রে 12টা পর্যন্ত চলবো। আর মাদ্রাসার মাহফিল হল সারা ফজর পর্যন্ত 24 ঘন্টা। আর এটা হইলো 12টা পর্যন্ত, রাত্রে 12টা পর্যন্ত একটা মাদ্রাসা। এই মাদ্রাসার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। আপনি যেগুলা জানবা এগুলার যদি বাস্তবায়িত করার আমল করার নিয়তে আপনি শুনেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এরই মাধ্যমে আমরা আপনার হেদায়ত আল্লাহ রব্বুল আলামিন দিয়া দিবা। হেদায়ত পাওয়াটা তো সবচেয়ে বড় নিয়ামত। হেদায়ত
আল্লাহর নবীর আফন চাচা হযরতে খাজা আবু তালিব নবীজিরে অনেক সাহায্য সহায়তা করছেন, কিন্তু হেদায়ত পাইছেন না। আল্লাহ নবীরে আল্লাহ ফরমায় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবীজি আপনি যতই চেষ্টা করুক হেদায়ত আপনারা তো নাই, দাওয়াতের মালিক আপনা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। ও নবীজি আপনার উপরে যেটা অর্পিত হইছে নাজিল করা হইছে ওটার দাওয়াত দেউকা, পৌঁছে দেউকা। হেদায়ত আমি রব্বুল আলামিনের হাতে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আপনার প্রেরণ করা হইছে। হেদায়তের মালিক আপনি নাই, আপনি শত চেষ্টা করুকা আপনার চাচারে হেদায়ত গ্রহণ করানি এটা সম্ভব নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমরা বুজুর্গানে দিন এই আকাবিরিনে দেওবন্দ, এই দিন আমরা শেখে কৌরিয়া, শেখে গহরপুরি, শেখে বর্ণবী, শেখে দরর মণ্ডলী, শেখে গাদিনগরী, শেখে কাতিয়া, নব্বরাল্লাহু মারাকিদাহুম, এই সমস্ত আল্লাহর ওলি হল এই জায়গায় জায়গায় আইসন, এই সমস্ত মাহফিলও বয়ান দিছন, দোয়া করি গেছন, যত জায়গা তাইছন এই জায়গার মধ্যে দিনের বাতি আল্লাহ জ্বালাইয়া এই এলাকাবাসী আল্লাহ উজালা করে দিছেন। এই যে পাটলি মাদ্রাসা, সৈদপুর মাদ্রাসা, এই ইসাকপুর মাদ্রাসা, খাইত্যার মাদ্রাসা, এটা কিসের বিনিময়? এই ওলিয়াউলাদের দোয়ার বিনিময়, ওলিয়াদের দোয়ার বিনিময়। এই ওলিয়া আমরা পাইলাম কিভাবে? এই সমস্ত মাহফিলের মাধ্যমে। আমরা গনিমত মনে কইরা, সুবর্ণ সুযোগ মনে কইরা এই নিয়মতর যদি কদর করি তাহলে আল্লাহ ফরমান লা আযীদান্নাকুম, আরো বাড়াইয়া দিব নিয়মত, আরো তোমার হায়াতের মধ্যে, আমলের মধ্যে, মালের মধ্যে, আওলাদের মধ্যে আমি রব্বুল আলামিন বরকত দান করবো। এই কারণে আমরা এই সমস্ত যুবক ভাই হলে আমরা সর্বস্ব বিলীন করা জানি মালে আমরা তারা সাহায্য সহায়তা করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সমস্ত নবী হল সর্দার বানাইয়া বিশ্বজগতে প্রেরণ করছেন। সাথে দিয়েছেন আল কোরআন, 104খানা আসমানি কিতাবের মধ্যে বড় 60টা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন শরীফ, এর মধ্যে ও পরিপূর্ণ কিতাব হইল আল কোরআন। জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবুল্লাহ নাজিল করছেন। আর আল্লাহ নবীরে আল্লাহ নির্দেশ দেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আমি তিলাওয়াত করছি। 21 নম্বর পারার পয়লা আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রব্বুল আলামিন ফরমান, ও নবীজি আপনার উপরে যে কিতাব আমি নাজিল করছি, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, আসমানি কিতাবগুলির মধ্যে সবচেয়ে পরিপূর্ণ কিতাব আল কোরআন। লা শাক্কা ফিহি আল্লাযী ইয়াকরাউহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটারে নবীর উপরে নাজিল করা হয়েছে, যেটারে নব্বে তিলাওয়াত করতে আসেন, যেটারে নব্বে বয়ান করতে আসেন, এই আল কিতাব কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহের কোনো অবকাশ নাই। আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফিহি, লা রাইবা ফি। এই আরবের কাফির মুশরিক হলে তারা মান্য নিতে পারছে না। আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, ওয়াল্লাইন জামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'যুহুম লিবা'দিন যাহিরা। ও আরবের কাফির মুশরিকরা, ও ঐতিহাসিক দার্শনিক, ফসিহ বলিগ, জানি তোমরা এই আল কোরআনের মতো একটা কোরআন বানাই দাও। তোমরা তো নবী থেকে বেশি তোমরা লেখাপড়া আছে, আমার নব্বে তো দুনিয়ার খেরু গেছে, একটা অক্ষরও পড়ছেন না। সমস্ত নবী হলের উস্তাদ হইলা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখন যদি আসমানি কিতাবের মধ্যে তোমরা সন্দেহ থাকে, এই কিতাবের মতো একটা কিতাব বানাইলাও। আল্লাহ ফরমান, নবীজি আপনি চিন্তা করেন না জানো, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'যুহুম লিবা'যিন যাহিরা। তা বানানি কিছু তোই সম্ভব হইতো না। নবীজি আপনি তিলাওয়াত করো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবীজি এই আল কোরআন আপনি তিলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লামা ফখর ইমামুল হুকামা আল্লামা ফখরুদ্দিন রাদি রহমতুল্লাহ আলাইহি তান মায়ানাজ তফসিরে কবির
13 খণ্ডয় জখিম তফসির, 13 খণ্ডয় তান এই তফসির, তফসিরে কবিরের মধ্যে লেখেন এই আয়াতর তফসিরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল কইরা নবীজিরে সান্ত্বনা বাণী দেওয়া উদ্দেশ্য, নবীজিরে সান্ত্বনা বাণী দেওয়া উদ্দেশ্য যে আমি অত মেহনত মুজাহাদা করি, তারারে পিছনে অত থিয়া তিতিক্ষা করতে আসি, অত বুঝাইতে আসি, কিন্তু তারা আমার বুঝ গ্রহণ করে না, আমার দাওয়াত কবুল করে না, তারা ইসলাম গ্রহণ করে না, তারা ইমান আনে না। অনেক সময় আল্লাহ নবী সাইটা পাহাড়ও গিয়া উঠটা পাহাড় থাকি ভৈরা নিজেই আত্মহত্যা করি লওয়ার অনেক সময় মনের মধ্যে আইতো। হজরতে মিকাইল আলাইহিস সালাম আইতা, হজরতে জিবরিল আমিন আইয়া কইতে ইয়া রাসূলুল্লাহ আপনি ইতা করুন না জানো, আপনার পিছনে তো আল্লাহ সাহায্য অবশ্যই আছে, অবশ্যই আছে। আল্লাহ রব্বুল আলামিন নবীজিরে সান্ত্বনা বাণী দিয়ারে বলতে আসেন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবীজি আপনার উপরে যে কোরআন নাযিল হইছে আপনি তিলাওয়াত করুক, এই কাফির সকলে বুঝাইতে থাকুক, দাওয়াত দিতে থাকুক। এই দাওয়াত একদিন না একদিন এটা তারা গ্রহণ করব। এই দাওয়াত ব্রেতা যাইতো নয়, এই তিলাওয়াত ব্রেতা যাইতো নয়, এই দিন তাফসিরুল কোরআন মাহফিল এটা অযথা নয়, এটার অবশ্যই একটা এটা নতিজা আছে, একটা ফলাফল অবশ্যই আছে, এটার ফলাফল অবশ্যই আমরা ভোগ করবো, এখন নয় তখন এটার একটা ফলাফল অবশ্যই পাওয়া যাইব। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবীজি আপনি তিলাওয়াত করুন, তিলাওয়াত করতে করতে দেখবা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর উল্লেখ আইব, এর বাদর অনেক নবীগুলোর আলোচনা আপনি পাইবা। এই নবীগুলো দিনের দাওয়াত দিছেন, এই কত কষ্ট করছেন, কত ত্যাগ তিতিক্ষা করছেন, কত মুজাহাদা করছেন, এই দাওয়াত দেওয়ার কারণে তার উম্মত হলে তার লগে কত দুর্ব্যবহার করছে, কত ধরনের বাদ ব্যবহার করছে, এটা আপনি পাইবা। তিলাওয়াত করুকা, তিলাওয়াত করতে করতে যখন এই সমস্ত আয়াত তখন পড়বা তখন গিয়ে আপনার মন স্থির হইব, আপনার যে দুশ্চিন্তা আছে টেনশন আছে এগুলা অটোমেটিক যাইব। এই কারণে আপনি তিলাওয়াত করুকা। সুবহানাল্লাহ। এই তিলাওয়াত তো এমন আল কোরআনের তিলাওয়াত যে ঘরের মধ্যে হয় আল্লাহ রহমত বরকত নাজিল হইতে থাকে, এখানে জিন জাতির যদি বাদশাও থাকে তাহলে তিলাওয়াতের খাতিরে এই ঘরটাকে বাগ্যা যাইতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সূরাতুল বাকারা 1 নম্বর সূরা কোরআন শরীফর, এই যে আমরা তিলাওয়াত করি সূরাতুল বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে ঘর জিন্নাতর বাদশাহ আখরা করে লইছে, যদি এক বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত এই 2.5 পারা সূরাতুল বাকারা 3 দিন এক সময়ে 3 দিন এক বৈঠকে মাঝখানে কোনো মাতুত নাই, আলোচনা নাই, খাবার দাবার কিচ্ছু নাই, একটানা 2.5 পারা কোরআন শরীফ পড়বা, ওগুলা 3 দিন আমল করতে পারেন। আল্লাহ নব্বে ফরমায় এইগুলো জিন্নতর বাদশাও থাকা সম্ভব নয়, জিন্নতর বাদশাও এই ঘর থেকে বাগ্যা দেখতে বাধ্য হইব। সুবহানাল্লাহ। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবীজি আপনার উপরে যে কিতাব নাজিল করছে আপনি তিলাওয়াত করুকা, তিলাওয়াতের আকর্ষণে এই কাফির মুশরিক হল আপনার দাওয়াত কবুল করব। এটা অনেক ঘটনা হল আছে, এই তিলাওয়াত শুনিয়া মুসলমান হয়ে গেছি, জিন জাতি পর্যন্ত মুসলমান হয়ে গেছে কি। নব্বে জানুন না 7 জন অথবা 9 জন জিন্নাত এই মোকামে নসিবিহীন এখানোর 7 জন 9 জন জিন্নাত নবীর তিলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গেছে। তারা মুসলমান হয়ে শেষ নয়, জিন জাতিরে গিয়ে একটা মাহফিল ডাকছে, তারা এইভাবে মাহফিল দেখিয়া তারা ওয়াজ করে, ইয়া কাওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তারিকিম মুস্তাকিম ইয়া কাওমানা আজিবু দা'iয়াল্লাহ ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। জিন জাতি হলে তারা আর জাতির টাঙ্গি আর ওয়াজ করে, ও জিন ভাইয়েরা যদি চাও দুনিয়ার মধ্যে শান্তি পরকালে মুক্তি, তাহলে আল্লাহর দিনের দাঁড়িয়ে দাওয়াতে তুমি না কবুল করো, এই আল কোরআনে তুমি তেন আসমানে কিতাব গ্রহণ করো, নবীর দাওয়াতে তুমি তেন কবুল করো। যদি নবীর দাওয়াত কবুল করো তাহলে এই কবুল করার মাধ্যমে আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবা। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং আখিরাতের জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমার নাজাত দিয়া দিবা। ওয়ামান লা ইউজিব দা'iয়াল্লাহ ফালাইসা বিমু'জিজিন ফিল আরদ ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া। ও জিন ভাইয়েরা, যদি তোমরা দিনের দাঁড়িয়ে দাওয়াতটা কবুল করো না,
তাহলে ক্ষতিগ্রস্ত তুমি তাই নইবে, আল্লাহর কোনো ক্ষতি হইতো না। সারা বিশ্ব জগতের সব মানুষ যদি কাফির মুশরিক কই যায় আর বুতর পূজা করতে করতে বুতর গড় তার বাসস্থান বানাইলে আল্লাহর মধ্যে বাসির পরিমাণ কমতো নাই। ওমাল্লা ইউজিব দাঈ আল্লাহ ফালাইসা বিমুজিদিন ফিল আরদ ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া। জান্না রাখো আল্লাহ ছাড়া সাহায্যগীর কেউ নাই, আল্লাহ ছাড়া মাফ করনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া সাহায্য করনেওয়ালা কেউ নাই, দুনিয়ার মধ্যেও নাই, পরকালের মধ্যে নাই। ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া উলাইকা ফি যালালিম মুবিন। যারা দাওয়াত গ্রহণ করতো না এরা একেবারে প্রকাশ্য গুমরাহির মধ্যে এরা লিপ্ত। সুবহানাল্লাহ। এমন ওয়াজ দেওয়া দিছে তারা 300 জন জিন্নাত আইয়া আল্লাহ নবীর সামনে আইয়া কলিমা পইরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা পইরা তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিলাওয়াতের আকর্ষণ, নবীর জমানার তিলাওয়াত শুননা 7 জন অথবা 9 জন মুসলমান হইয়া তারা জাতিরে গিয়ে আওয়াজ করিয়া 300 জন আইয়া একসাথে মুসলমান হয়েছে। হযরতে জাফরে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার দিকে যখন হিজরত হইয়া গেলা, হাবশার বাদশার সামনে যখন আইয়া তাই তিলাওয়াত করা ছিল তোমার নিয়ম কাফা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, এই সূরা মরিয়ম তিলাওয়াত করতে করতে যখন গেলা ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যেমনে ঠান দিছেন নাজ্জাশী বাদশাহ, কাফির বাদশাহ আসিমাতুন নাজ্জাশী, আব্দুল্লাহ নাজ্জাশী শিখ দিয়ে খান্দা আরম্ভ করছেন। তান লগে লগে তানোর অনুসারী যারা এরাও খান্দা আরম্ভ করছে। জাফরে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত বন্ধ করে দিছেন, এখন বাদশাহও খান্দা বন্ধ করছে। ও বাদশাহ কয় যে কলিমা পড়িয়া তোমরা মুসলমান হইছো ও কলিমা ফরাইয়া আমারও তোমরা মুসলমান বানাও। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে প্রথম বাদশাহ নবীজির যুগ যে ইসলাম গ্রহণ করছেন এই নইলা আসিমাতুন নাজ্জাশী, আব্দুল্লাহ নাজ্জাশী। তিলাওয়াত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই যে তাফসীরুল কুরআন মাহফিল, এই মাহফিলের খায়ের ও বরকাত জানি অনেক বরকাত ওগুলো আছে। এই জায়গার মধ্যে 40 দিন পর্যন্ত রহমত বরকত নাজিল হইতে থাকবো। আজকের এই মাহফিলের খাতিরে অত্র এলাকার মুর্দেগান উদ্দেশ্যে দোয়া হইব, আল্লাহ মুর্দেগান হলে মাফ করে দিবা, জিন্দেগান হলে হেদায়ত ফরমাইবা, বিমারি হলে আল্লাহ শিফা দিবা, দেশে বিদেশে সবাই লাগি দোয়া হইব, আমরা দেশের লাগি দোয়া হইব, দেশের লাগি দোয়া হইব, সারা বিশ্ব জগতের লাগি দোয়া হইব। বলে হাদা এই সমস্ত মাহফিলর কি ফাওয়াইদ কি উপকারিতা এটা কেউ বয়ান কইরা শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রে আল্লাহ নির্দেশ দেন আপনি তিলাওয়াত করে করে তারারে কোরআন বুঝাইয়া দেউকা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি পানিপত এলাকার হিন্দুস্তানের বড় কাজী শাহ হইলা কাজী সানাউল্লাহ পানিপতি রহমান। তান তফসির হইল ফার্সি তফসিরে মজহরি, তফসিরে মজহরির মধ্যে এই আয়াতর তফসিরও কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ফরমায় আল্লাহ নবীজিরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ও নবীজি আপনি তিলাওয়াত করুকা। তিলাওয়াতের অবশ্যই আকর্ষণ আছে, তিলাওয়াতের অবশ্যই আকর্ষণ আছে। এই তিলাওয়াত শুনি আপনার এই কাফির মুশরিক আবু জেহেল উতবা সমা উবাই ইবনে খালদ ইটা দেখবা অটোমেটিক তারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবো। জানি সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি তিলাওয়াত করতা, আর তিলাওয়াত যখন করতা তখন ওয়াকানা রাজুলান বাক্কান, তাই খান্নেওয়ালা বেশি খান্নেওয়ালা আসলা। তিলাওয়াত করলে অটোমেটিক দাঁড়ে চোখবাদি ফানি বাসা দাড়ি বিজ্জা বুক পর্যন্ত বিজ্জা যাইতো, মানে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু দাড়ি বিজি যাইতো। তো কাফির মুশরিকগুলোর তারার মহিলা হল তারা বাচ্চা কাচ্চা আইয়া তান বাজি সাইয়া তারা বড় অনুতপ্ত হইতো। এই তো খান্দাকের লাগে খান্দন। এই কাফির হলে দেখলো যদি আবু বকরের দেশ সারানি যায় না তাহলে তো আমরা বউ বাচ্চা আমরা না হইয়া ইসলাম কবুল করে লইব। এন তিলাওয়াত শুন না এন অবস্থা দেখিয়া আমরার অনুমতি না লইই তারা ইসলাম কবুল করবো। এই কারণে এমন জুলুম অত্যাচার করা আরম্ভ করলো, যার পরিপ্রেক্ষিতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করতে তাই বাধ্য হয়েছেন। নবীর দরবারে গিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে অনুমতি দেউকা, আমি হিজরত করে লইতাম, আর সহ্য না এই কাফির মুশরিকদের জুলুম এবং সিতম জুলুম অত্যাচার আর সহ্য করা সম্ভব না, আপনি অনুমতি দেউকা। আল্লাহ রাসূল ফরমান আবু বকর একটু ধৈর্য ধরোকা, হয়তো আমারও অনুমতি মিলে যেতে পারে। সুবহানাল্লাহ। নবী ফরমান আমারও অনুমতি মিলে যেতে পারবে, আমরা একসাথে হিজরত করবো। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল লাউ কুনতু মুত্তাখিদান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু রাওয়াহুল বুখারী। বুখারীর রওয়ায়াত। আল্লাহ নবী ফরমান এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহর বাদে যদি আমি কাউরে বন্ধু বানাইতাম তাহলে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বন্ধু বানাইলাম অনেনে বসিদ্দিকত খরিদম উমর রহম দোস্ত মিদারম উসমান ও আলী ইয়ারম দিলাদ জায়া রাসূলুল্লাহ परवाने को चिराग आना दिलरा फूल बस सिद्दीक अकबर के लिए खुदा के रसूल बस নবীজি কইছেন একটু ধৈর্য ধরো ওই একটু ধৈর্য ধরো 4 মাস গেছে সুবহানাল্লাহ 4 মাস যাওয়ার বাদে নবীর অনুমতি মিলছে শেষ রাইতে আইয়া দরজার টুকা দিয়া আবু বকর ইয়া আবু বকর এক ডাকর লগে দরজা খুললা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আমি আবু বকর হাজির আল্লাহ বলেন আশ্চর্য আবু বকর এই টাইম তো ঘুমে আক্রান্ত টাইম মানুষের ডাকতে ডাকতে রক্ত তোলা যায় না এক ডাক দিলাম মাত্র আর আপনি দরজা খুললা আর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাজির হইলা হুজুর আপনি যে আমারে কইছিলা আবু বকর ধৈর্য ধরো হয়তো আমারও অনুমতি মিলতে পারে 4 মাস আগে এই 4 মাস পর্যন্ত কোনো রাত আমি বালিশও কল্লা লাগাইয়া দেখছি না জোরে হোক সুবহানাল্লাহ इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं शराब मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया जलन तूने दी है मेरे दिल में या रब जलन की दवा बता दे खुदाया बर मोहम्मद मेरे सनम सलाम शफीए मुजरिमा यौमल क़ियाम बसिद्दीक़त खरीदम उमर रहम दोस्त मीदारम उस्मान अली यारम दिलद जाया रसूल अल्लाह परवाने को चिराग आना दिलरा फूल बस सिद्दीक अकबर के लिए खुदा के रसूल बस সারা আরববাসী একদিকে আর নবীজি একদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ফরমান আমার নবীর জবান থেকে যদি বাহিরে থাকে মেরাজ গেছন আমি আবু বকর 100 বার আমি এটারে গ্রহণ করি এটারে আমি বিশ্বাস করি সুবহানাল্লাহ সিদ্দিক উপাধিতে ভূষিত হইছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের মুহাদ্দিস সিদ্দিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ তো কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ফরমানি আয়াতের তাফসীর কোন যে আল্লাহর উদ্দেশ্য হইল নবীজি আপনি তিলাওয়াত করুকা তিলাওয়াতর আকর্ষণ আছে এই তিলাওয়াত শুনি শুনি এই বড় বড় কাফির মুশরিকগণ এরা ইসলামের সায়াতলে আশ্রয় গ্রহণ কবুল করব মুহাক্কিকিন কেরাম বলে ফরমায়েন এই আয়াত দ্বারা উদ্দেশ্য পয়লা কইছেন তিলাওয়াত করো এর বাদে নামাজের উল্লেখ আইছে আল্লাহ বুঝানি উদ্দেশ্য আগে তুমি জানো আগে তুমি শিখো আগে তুমি পড়ো এর বাদে জ্ঞান নামাজও করাও এর বাদে আমল করো এর লাগে শিক্ষার দরকার শিক্ষা করতে হইলে পাটলি মানুষা তাওয়া লাগবো কোরআন শিক্ষা করতে হইলে পাটলি যাওয়া লাগবো আগে শিক্ষা এর বাদে আমল আগে কোরআন তিলাওয়াত এর বাদে গিয়ে হারে নমাজও হারাইয়া তিলাওয়াত করবা সুবহানাল্লাহ আল্লাহর নৈকট্য লাভ করার দুইটা পথ এই আয়াতের মধ্যে বয়ান করা হয়েছে এক নম্বর হইল গিয়ে হারে তিলাওয়াতে কোরআন আর দুই নম্বর হইল নামাজ এই দুই জিনিসের সমন্বয় আল্লাহর নৈকট্য লাভ করা অতি সহজ হয় আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাই রে তিলাওয়াতে কোরআন এবং পুরোপুরিভাবে ফরাইজ সহ ওয়াজিবাত নওয়াফিলাত মুস্তাহাব্বাত নামাজ ভরি ভরি আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكن